সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, ইউনিটি এডুকেশন বিডি চ্যানেলটিতে তোমাদের স্বাগতম। এই ভিডিওতে তোমাদের ইতিহাস বইয়ের পৃষ্ঠা নং 137-38-এর ছকগুলো পূরণ করব। আমাদের সংবাদপত্র লিখব 137 নম্বর পৃষ্ঠারে এবং 38 নম্বর পৃষ্ঠারে আমরা কি কি কাজ করতে পারি তার একটি তালিকা লিখব। তাহলে চলো শিক্ষার্থীরা, আমরা এই ছকগুলো পূরণ করি। আমাদের সংবাদপত্রে প্রথম লিখব আর্সেনিক দূষণ। ভূগর্ভস্থ পানি আর্সেনিকের উপস্থিতিতে বাংলাদেশের মানুষের স্বাস্থ্য ভয়াবহ হুমকির মুখে পড়েছে। বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চল, বিশেষ করে কুষ্টিয়া, যশোর, ফরিদপুর, চাঁদপুর, নোয়াখালী, লক্ষ্মীপুর ও নারায়ণগঞ্জ জেলাগুলো অধিবাসী ভয়াবহ আর্সেনিক দূষণের শিকার। 2 নম্বরে জলোচ্ছ্বাস। সমুদ্রে অত্যাধিক মাত্রায় বায়ুপ্রবাহের কারণে প্রচণ্ড ফুঁসে ওঠা পানি যখন নিকটবর্তী স্থলভাগে এসে আছড়ে পড়ে তখন তাকে জলোচ্ছ্বাস বলে। এছাড়াও সমুদ্রে সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড়ের সাথে নিয়ে আসে তীব্র জলস্রোত, যা উপকূলভাবে আছড়ে পড়ে বিপুল ক্ষয়ক্ষতি ঘটায়। এরকম জলোচ্ছ্বাস 10 ফুট পর্যন্ত উঁচু হতেও দেখা গেছে। 3 নম্বরে খরা। দীর্ঘ সময় ধরে গড় তাপমাত্রার নিচে বৃষ্টিপাতের মাত্রা দ্বারা সৃষ্ট মাটির অস্বাভাবিক শুষ্কতা, গরমে শুষ্ক বায়ু, জল ঘাটতি, স্থায়ী তাপমাত্রা এবং ভূগর্ভ থেকে আর্দ্রতা এর ফলে বাষ্পীভবন। খরার ফলে জলঘাটতি থেকে পশুর পানীয়যোগ্য জলের অভাব, ফসল হানি ঘটতে পারে। তাহলে শিক্ষার্থীরা, এই ছিল তোমাদের সংবাদপত্রের প্রতিবেদন। এখন চলো আমরা 138 নম্বর পৃষ্ঠার সমাধান দেখি। আমরা যেসব কাজ করতে পারি: 1 নম্বর লিখব জলাবদ্ধতা সৃষ্টি হতে না পারে তার ব্যবস্থা নেওয়া, যেন সহজে পানি নিষ্কাশন হতে পারে। 2 অপরিকল্পিত নির্মাণ বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ। 3 অপরিকল্পিত পাহাড় কাটা বন্ধ করতে হবে। 4 নদীতে বাঁধ না দেওয়া, বালু উত্তোলন না করা। 5 ড্রেন, নালা, নর্দমা, পলিথিন, প্লাস্টিক ও আবর্জনা না ফেলতে সচেতন করা। তাহলে শিক্ষার্থীরা, এই ছিল তোমাদের ইতিহাস বইয়ের 137-138 পৃষ্ঠার সমাধান। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না।